বেগপুর পঞ্চায়েতের কাতলামারি গ্রামে, ঠিক আছে। এই গ্রামের জলটা এবার আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। প্রথমে আমরা সজলধারা জলটাকে ধরে নেব। সজলধারা চলছে, সজলধারা জলটা এটা হচ্ছে সজলধারা জল। কত পরিষ্কার, একদম স্টিল মনে হচ্ছে না? কিন্তু এর পরে আসল খেলাটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের কোম্পানির ফিল্টার জল। এই ফিল্টার জলটা আমরা নিয়ে নিলাম। এখানে একটা জিনিস দেখুন, দুটো জলই কিন্তু একই, দুটো জলের মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে। কিন্তু একে পরীক্ষা করতে গেলে আমাদেরকে মেশিন দ্বারা পরীক্ষা করতে হবে, ঠিক আছে। এই জলের কি গুণমান রয়েছে সেটা আপনারা এখানে দেখবেন। এইচওডব্লিউর মতে 80% রোগ যে জল থেকে ছড়াচ্ছে, কি কারণে ছড়াচ্ছে, এর মধ্যে কোন শয়তান বলুন, আপনি কোনো মেটেল বলুন, কোনো টিডিএস বলুন, কি অ্যাকচুয়ালি এই জলের মধ্যে রয়েছে সেটা আপনারা এখনই দেখতে পাবেন। আজ সর্বপ্রথম আমরা মেশিন দ্বারা টেস্ট করবো জলটাকে। আগে জলটা টেস্ট করবো টিডিএস, এই জলের টিডিএস কত। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল জলের টিডিএস 250, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফিল্টার জলের টিডিএসটাকে দেখব। ফিল্টার জলের টিডিএস দেখুন কত, 9, ঠিক আছে। আচ্ছা, আমরা শুধুমাত্র সংখ্যায় দেখলাম, এবার আপনারা আসলে দেখতে পাবেন যে কি কারণে এই এইচওডব্লিউ বারবার বলছে যে 80% রোগ জল থেকে ছড়াচ্ছে, কোন কারণে ছড়াচ্ছে সেটা আমি দেখুন। এটা হচ্ছে ইলেকট্রোলাইজার, এটা দিয়ে আমরা জলটাকে পরীক্ষা করে দেখব। খুব বেশি হলে 1 মিনিট টাইম লাগবে আপনার জলটাকে পিওর ভাবে পরীক্ষা করতে। এই জলটা দেখুন এখনই কালার কিন্তু এর আলাদা হয়ে যাচ্ছে, আর এই জলটা দেখুন, এই জলটা কিন্তু এখন একই রয়েছে, ঠিক আছে। জলের তফাৎটা দেখুন, এর মধ্যে যত রকমের জীবাণু রয়েছে, এর মধ্যে আপনার যে আর্সেনিক রয়েছে, যে মেটেল রয়েছে, যে নোংরা রয়েছে, সেগুলোকে ভাসিয়ে দিচ্ছে, জীবাণুগুলোকে মেরে এখানেই ভাসিয়ে দেবে। ইলেকট্রোলাইজারটা এতটা পাচ্ছে যার কারণে এতটা জলকে দেখাতে পারছে, এর নিচে পাচ্ছে না যার কারণে দেখাতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, একটুখানি দাঁড়ান, দাঁড়ানি দেখতে পাবেন যে দুটো জলের পার্থক্যটা। আরে কাকা এদিকে আসুন একবার, এদিকে আসুন। দুটো জলের পার্থক্য দেখতে পাচ্ছেন? এই জলটা আপনারা এতদিন পান করছেন, এখন কি এই জলটা পান করতে পারবেন? এটা সজলধারা জল। এটা সিমেন্ট গুঁড়ার মধ্যে গিয়ে আপনারা যে কোনো জল, আমাদের ভূগর্ভের জলের পরিস্থিতি এখন এরকম। এই এই যে গ্যাস অম্বল, মানুষের মাথা ব্যথা যে কারণে হচ্ছে, সেই কারণটা হচ্ছে এটা। 1 গ্লাস জল খেলে না আপনার শরীরে একটা পাথর জমানোর জন্য কিডনিতে যথেষ্ট। বুঝতে পারছেন এবার কেন হচ্ছে? আমাদের সব থেকে বড় যে সংস্থা, স্বাস্থ্য সংস্থা এইচওডব্লিউ, তার মতে 80% রোগ ছড়ায় শুধুমাত্র জল থেকে। কি কারণে ছড়ায় ফেলে? আচ্ছা, এই কাতলামারি বললেন, কাতলামারি গ্রামের জলের পরিস্থিতি, ঠিক আছে। নিচে এসে দেখ ভালো করে, আর এটা ঠিক আছে। আচ্ছা, এই জলটা আজ পর্যন্ত এনারা পান করছেন, এনাদের সামনে আমি জলটা ধরে নেবো। জলটা নিচে নিচে ওপরটা করে নিয়েছি যেটা থেকে ভালো বলবো। আচ্ছা, আমি এই জলটা আপনাদের সামনে পান করে দেখি। ক্লিয়ার? এই জলটা এবার কেউ পান করতে পারবে? মুখেও দিতে পারবে? মুখেও দিতে পারবে কি? মুখেও দিতে পারবে না, তাই তো? এতদিন আমরা খাচ্ছি তো, এটা শুধুমাত্র খুব বেশি হলে 200 গ্রাম জল হবে, খুব বেশি হলে 200 গ্রাম। কিন্তু আমরা সারাদিনে কতটা জল খাচ্ছি? 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 6 লিটার। ডাক্তার বলছে জল বেশি খেতে, কিন্তু এই জলটা যদি বেশি পান করা হয় কি হবে? এই অবস্থা হচ্ছে। এই কারণে আমাদের এই সমস্যা, ঠিক আছে। এবার আমাদের স্কাই ওয়াটার একটা কোম্পানি আছে, যে প্রত্যেকটা গ্রামে 10টা করে ফ্রিতে অ্যাকোয়াগার্ড যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টার বসিয়ে দেবে, ঠিক আছে। যার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা কোথা থেকে পাবেন এই ফিল্টার, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করে নেবেন। আপনারা কল করে আমাদের কোম্পানির স্টাফের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে। তারা আপনাদেরকে গাইড করে আপনাদেরকে ফিল্টার নেওয়ার জন্য গাইড করবে, ঠিক আছে। আর একটা গ্রামে কিন্তু 10টা করি, এর বেশি কিন্তু নয়। একটা গ্রামে 10টা করেই হবে, এর বেশি কিন্তু হবে না। আচ্ছা, জলটাকে আরও একবার দেখিয়ে দিই, একটুখানি পরে দেখুন জলটার কী অবস্থা, ঠিক আছে। জলটার এই পরিস্থিতি, যার কারণে আমাদের শরীরে আজ এত রোগ। কোনো সন্দেহ রয়েছে আপনাদের? না না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।